শ্রাবণী মেলার পরিদর্শনে রাজ্যের একঝাঁক মন্ত্রী শৈবতীর্থ তারকেশ্বরে। চলছে আষাঢ় মাস, আর কয়েকদিন পরেই শ্রাবণ মাস। শৈবতীর্থে অনুষ্ঠিত হবে এক মাসের শ্রাবণী মেলা। বাংলা মতে পুরো শ্রাবণ মাস বাবার মাস হলেও কিন্তু হিন্দি পঞ্জিকা মতে গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত চলে শ্রাবণ মাস। সেই মতো আগামী 25শে আষাঢ় ইংরাজি 10ই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা থেকে শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হবে শ্রাবণী মেলা। মেলাকে সুস্থভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এমতো অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ শৈবতীর্থ তারকেশ্বর পরিদর্শনে এলেন রাজ্যের একঝাঁক মন্ত্রী এবং প্রশাসনিক স্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, পুলক রায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রম মন্ত্রী বেচারাম মান্না, অরূপ বিশ্বাস, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, আরামবাগ সাংসদ মিতালি বাগ, বিধায়ক ডক্টর করবী মান্না, অরিন্দম গুইন, অসীমা পাত্র, রামেন্দু সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক ডি মুক্তা আর্য, এডিএম 3 জন, জেলা সভাধিপতি ডক্টর কুন্ডু, জেলার সমস্ত পুলিশ সুপার, রেল দপ্তরের আধিকারিক, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের আধিকারিক, এছাড়াও প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা। শ্রাবণী মেলা উপলক্ষে সারা মাস জুড়ে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে শৈবতীর্থ তারকেশ্বরে। শ্রাবণী মেলায় ভিড় সামলাতে যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিদর্শন ও বৈঠক অনুষ্ঠিত হয় এদিন তারকেশ্বরে। পাশাপাশি এদিন উপস্থিত মন্ত্রীরা তারকেশ্বর মন্দির কর্তৃক মঠের মহন্ত মহারাজের সাথেও সাক্ষাৎ করেন। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী অরূপ বিশ্বাস কি জানালেন তা দেখে নেব। তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। মাননীয় মন্ত্রীরা এবং সমস্ত দপ্তরের আধিকারিকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা, এত বড় মেলা, লক্ষ লক্ষ মানুষ হয়, প্রশাসনিক স্তরে কী কী আলোচনা কীভাবে হবে সবটা নিয়ে আজকে আলোচনা করি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা সমস্ত, বিশেষ করে মাননীয় মন্ত্রী পুলক রায়, মাননীয় মন্ত্রী সেন, মাননীয় মন্ত্রী সুজিত বোস, মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা সবাই এসেছি। সব রকমভাবে আমরা দেখলাম আমরা সমস্ত জিগার দপ্তরে কোথায় থেকে এখনও কাজ করা বাকি আছে, করতে হবে, সবটাই মেলা যাতে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয় সেইভাবে, এবং তারপরে এসে মহন্ত মহারাজের আশীর্বাদ যারা ছিলেন তারা সর্বতভাবেই ব্যবস্থা করেছেন। আমাদের সরকারের তরফ থেকে যেভাবে আমরা গঙ্গাসাগর করি, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দীঘা হয়েছে, সেইভাবেই সমস্ত নির্দেশ মেনে এখানে হবে। কিন্তু একটাই সমস্যা, এখানে অন্যান্য জায়গায় রাস্তাগুলো খুব চওড়া, এখানে রাস্তাগুলো 12 ফুট 13 ফুটের রাস্তা, এত লক্ষ লক্ষ মানুষ, কিন্তু আমাদের প্রশাসন সদা তৎপর এবং দেয়ার 100% তারা এই ব্যাপারে পারদর্শী। কোনো অসুবিধা কোনো মানুষের সব রকমই সরকারি তরফ থেকে সব রকমের সাহায্যের ব্যবস্থা। নতুন কোনো পদক্ষেপ কি নেওয়া আছে এইবারের মেলা উপলক্ষে? হ্যাঁ, সেটা যখন মেলা শুরু হবে তখন আমাদের এখানে যারা দায়িত্বে আছেন, এখানে বেচারাম মান্না আছেন, রামেন্দু গুহা আছে, আমাদের দুই বিধায়ক আছেন, যারা আছেন তারা সবাইকেই আপনাদের জানাই। আমরা তো আজ বিষয়ে আলোচনা করলাম, আমরা কাজগুলো ইমপ্লিমেন্ট করি, যথাসময় আপনারা সবটাই জানবেন। মাননীয় মুখ্যমন্ত্রী 11 সাল থেকেই শ্রাবণী মেলাকে গুরুত্ব দেন এ রাজ্যে ক্ষমতা আসার পর থেকে। এবারে শ্রাবণী মেলা 2025 রাজ্যের মুখ্যমন্ত্রী অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন যে যাতে মেলা সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে, এবং পুণ্যার্থীরা এসে যাতে বাবার মাথায় সুষ্ঠুভাবে জল ঢেলে তাদের মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করে বাড়ি ফিরতে পারে। এই সামগ্রিকভাবে শেওড়াপুলি, নিমাই কীর্তি ঘাট সহ 16টি ঘাটে জল তুলে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা পর্যন্ত এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুণ্যার্থীদের সুরক্ষিত ব্যবস্থা করছেন। সেই জন্য তিনি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন প্রায় 6 জন মন্ত্রীকে পাঠিয়েছেন এবং 10টি ডিপার্টমেন্টে এই মেলা রিলেটেড 10টি ডিপার্টমেন্টের সচিবদের এবং অতিরিক্ত সচিবদের তিনি পাঠিয়েছেন এই মেলাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য। আমরা ইতিমধ্যেই ট্যুরিস্ট লজে, আমরা তারকেশ্বর ট্যুরিস্ট লজে আমরা আলোচনা করেছি, কোথাও এতটুকু গ্যাপ আছে সেগুলো পূরণ করার জন্য। আমরা আশা রাখছি যে এবারের মেলা অতীতের সমস্ত মেলার থেকেই সুষ্ঠুভাবে পরিচালনা হবে, এবং আমরা এখানকার যিনি মহন্ত মহারাজ তার সাথেও আমরা দেখা করেছি, তারও কিছু পরামর্শ রয়েছে, সেই পরামর্শ গুরুত্ব দিয়ে আমাদের সরকার বিবেচনা করবে, এবং যাতে সকলের সহযোগিতার মধ্য দিয়ে এই মেলা সাকসেসফুল হয়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা। আমরা রাস্তায় আপনারা জানেন যে গঙ্গার ঘাটে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, গঙ্গায় ব্যারিকেড দেওয়া হয়েছে,
জাল লাগানো হয়েছে যাতে কেউ জলে তলিয়ে না যায়, এবং আসার পথে পিডব্লিউডির সমস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আসার পথে শৌচাগার, পানীয় জল, তারপরে হচ্ছে আপনার মেডিকেল টিম, সামগ্রিক মেলায় যা যা প্রয়োজনীয় থাকবে, এবং পর্যাপ্ত সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এবং আমাদের একদিকে চন্দননগর পুলিশ কমিশনারেট, একদিকে হুগলি গ্রামীণ পুলিশ, তারা সতর্কভাবে ব্যবস্থা হয়েছে, এবং পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, যেখানে অ্যাম্বুলেন্স চলবে না সেখানে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং লঞ্চ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে, যা আমাদের কাছে খুবই আনন্দের হুগলিবাসী হিসাবে। তাই আপনাদের মারফত এবং নতুন ওয়েবসাইট করা হয়েছে যে কত দূরে জল পাওয়া যাবে, কত দূরে টয়লেট পাওয়া যাবে, কত দূরে কে ভান্ডারা করছে, এটা ওয়েবসাইটের মধ্যে জানা যাবে। এবং মন্দির থেকে বেরিয়ে সরকারি বাস সহ ট্রেন কিভাবে পাওয়া যাবে সমস্ত কিছু ওয়েবসাইটে আমরা পাওয়া যাবে। এবারে আমরা এই ওয়েবসাইটটা চালু করলাম। এমনকি মন্দির কতক্ষণ খোলা থাকবে, কোন কোন টাইমে খোলা থাকবে সেগুলো এই ওয়েবসাইটে জানা যাবে। এবং তারকেশ্বর এবং বৈদ্যবাটি ঘাট পর্যাপ্ত প্রায় 300 করে মাইক দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এবং রাস্তার প্রতিমধ্য পুলিশ ক্যাম্প, স্বেচ্ছাসেবীদের শিবির সব কিছুই ব্যবস্থা থাকে। অতিরিক্ত বাস পরিবহন দপ্তর থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে বালির ব্রিজ, হাওড়া, ধর্মতলায় যাওয়ার জন্য, এমনকি বর্ধমান যাওয়ার জন্য যেরকম বাসের ব্যবস্থা করা হয়েছে, এবং রেলকেও অনুরোধ করা হয়েছে সারা রাত ট্রেন চালানোর জন্য, সেটা রেল ব্যবস্থা করেছে ডিআরএম সাহেব আমাদের জানিয়েছে। মন্দির পরিবর্তন হয়েছে কিছু, সেটা আমরা এখনই বলছি না, আমরা ঠিক নির্দিষ্ট টাইমের মধ্যে ওয়েবসাইটের মধ্যে আপনারা জানতে পারবেন। 21 জুলাই সোমবার পড়ছে, সেটা